সম্মানিত দর্শক, কয়েকদিন ধরে আমি একটা জিনিস চিন্তা করলাম। হঠাৎ করে বাংলাদেশে হুজুরদের কর্তৃক বলাৎকার, শিশু নির্যাতন এই বিষয়টা খুব বেশি দেখাচ্ছে। তো আগে যে ছিল না, আমরা যখন বুঝতে শিখেছি, এখন যে বয়স হয়েছে তার মাঝে তো অনেক বছর, 20 বছর 22 বছর অতিক্রম করেছি বোঝার থেকে শুরু করে। তো আগেও ছিল, কিন্তু সেটা হয়তো বা চোখে পড়ার মতো নয়। এখন এত বেশি হঠাৎ করে কেন হচ্ছে? এখন আগের মতোই হচ্ছে কি না, গ্র্যাজুয়ালি অল্প অল্প করে সেই জিনিসটা, আগের ভিডিওগুলো একত্র করে আবার কেউ সারছে কি না, অথবা অন্য দেশের ভিডিও আবার আমাদের করে সারছে কি না, এই বিষয়গুলো আমার মনে হয়, অথবা এটাও হতে পারে সত্যিকারেই আগের থেকে অনেক বেশি বেড়ে যাচ্ছে। এই সব কিছু অ্যানালাইজ করে আমার মনে হয় আমাদের সমাজে তত্ত্বগত একটি অ্যানালাইজ করে গবেষণা করা দরকার, এবং সেই গবেষণার ভিত্তিতে রাষ্ট্রীয় পলিসি নেওয়া দরকার। আমি দীর্ঘদিন ধরে একটি কথা বলছিলাম যে যারা কওমি মাদ্রাসা বলেন এবং আলেম আছেন, তারা আলেমরা যখন ভুল করে, সেই আলেমরা কিন্তু কখনো তাদের প্রতিবাদ করে না। আলেমরা আলেমদের কখনো প্রতিবাদ করে না। আমি সবসময় বলি, যেখানে আলেমদের সম্মুখে কোনো কথা বলার সুযোগ হয়, তখন আমি বলি, আপনারা মেইন স্ট্রিমে তখনই আসবেন যখন আপনাদের তরফ থেকে কেউ ভুল করবে, আপনাদের গোত্রী কেউ ভুল করবে, অর্থাৎ আপনাদের মতো আরেকজন আলেম যখন কোনো অপরাধ করবে, বেবিচারে লিপ্ত হবে, সেই বেবিচারের কথাটা, অন্যায়ের কথাটা, অবৈধ একটি কাজ করেছে সেটার কথাটা, ঘুষ খেয়েছে সেটার কথাটা, অন্যায় করেছে সেটার কথাটা যখন আপনার মুখ থেকে প্রথম প্রকাশ পাবে, তখনই এই সমাজ, সাধারণ জেনারেল যারা পড়াশোনা করেছে, আমরা যারা পড়াশোনা করেছি, তারা তখন আপনাদেরকে, অর্থাৎ সবাই তখন আপনাদেরকে মেইন স্ট্রিমে আনার জন্য আগ্রহ প্রকাশ করবে। ততক্ষণ পর্যন্ত করবে না যতক্ষণ পর্যন্ত আপনাদের অন্যায়, আপনাদের অবিচার আপনারাই প্রথম বলবেন না। কারণ হলো, আপনাকে কিন্তু মডেল মনে করা হয়, আপনাকে দেখেই কিন্তু কোরআন চিন্তা করা হয়, আপনাকে দেখেই কিন্তু হাদিস চিন্তা করা হয়। এখন বলতে পারেন, আমি একজন আলেম, আমি তো আর হাদিস নই, আমি তো আর কোরআন নই। সেটা ঠিক আছে, সেটা আপনার ক্ষেত্রে হতে পারে। অবশ্যই আপনি হাদিস নই, আপনি সৌদি আরব ইসলাম নয়, ইসলামের জায়গা, হাদিসের জায়গা। কিন্তু একজন আম জনগণ, একজন সাধারণ মানুষ কিন্তু একজন আলেমকে মডেল হিসেবে দেখতে চায়। তাই আলেমের যখন ভুল ঘটে এবং সাধারণ মানুষের ভুল ঘটে, এক না, আলেমের ভুলটা তার চোখে বেশি পড়ে। কারণ সে তার ছোট থেকে দেখে আসছে, আলেমের দ্বারাই সে ইসলামটা শিখবে, আলেম একজন তাকে জানাজার দেবে, আলেম একজন তাকে বিয়ে করাবে। সুতরাং তার কাছে, তার কর্তৃক যখন, তার সমগোত্রী যখন, তার বিশ্বাসে একজন আলেম, যে কোনো আলেম হতে পারে, আলেম সমাজ যখন কোনো অন্যায় করে সেই ব্যক্তিটির কাছে, তখন আলেমরা কিন্তু খুব বেশিভাবে নোংরাভাবে উপস্থাপিত হয়, তার কাছে খুব ঘৃণার পাত্র হয়ে উপস্থাপিত হয়। সুতরাং আলেমদের ভুল এবং সাধারণ মানুষের ভুল এক নয়। আপনারা অনেক সময় বলেন অনেক মানুষই বলাৎকার করে, কিন্তু আলেম বলাৎকার করলে অনেক কিছু না। আপনারটা এবং অন্যেরটা কোনোটাই আমি পাত্তা দিচ্ছি না, কোনোটাই আমি আইনভাবে স্বীকৃতি দিচ্ছি না, কোনোটাই আমি প্রশ্রয় দিচ্ছি না, কোনোটাই আমি গ্রহণ করছি না। প্রত্যেকটাই আইনের অন্তর্ভুক্ত হওয়া উচিত। কিন্তু আমার আলেম সমাজকে নিয়ে আজকে কথা বলছি, আলেম সমাজকে নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি যে এটাই, যে আপনার মূল্যায়ন, আপনার এই সমাজে মেইন স্ট্রিমে আসার জন্য আপনারই অবদান রাখতে হবে, আপনারই এগিয়ে আসতে হবে। সুতরাং আলেম সমাজ কর্তৃক কোনো ভুল হলে, আলেম সমাজই যখন প্রথম মুখ করবে, তখনই কিন্তু সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষগুলোর সচেতন হয়ে যাবে, তাদের চোখ খুলে যাবে, আপনাদের প্রতি পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি হবে। সম্মানিত দর্শক, ভালো থাকবেন এবং এসব সচেতন ওই সোসাইটির জন্য দোয়া করবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি, জনস্বাস্থ্য পেশাজীবী, সমাজকর্মী এবং মেন্টাল হেলথ অ্যান্ড সোশ্যাল কাউন্সিলর মোহাম্মদ মাজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।